হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। এটা হচ্ছে বড় চিমনি মোটর কয়েল ওয়াইন্ডিং। আচ্ছা, তোমরা কি একটা জিনিস ফলো করে দেখেছো? আমি যে এই প্রতিবারে যে কয়েলগুলো ওয়াইন্ডিং করছি, এই যে ওয়াইন্ডিং করার নিয়মটা কি, যে অনেকের গ্যাপ আছে কিন্তু বড়। সেই গ্যাপ বড় থাকার কারণে আমি কি করছি, এখানে এই যে কাঠিগুলো দিয়ে দিচ্ছি। কাঠিগুলো দিলে কি হবে, এই যে কয়েলগুলো অনেক টাইট হয়। টাইট হলে কিন্তু ভাইব্রেশন কম হয়। আর তোমাদেরকে আজকে পুরো ডেমোটা দেখায়, যে ধৈর্য ধরে দেখো। এখানে এটা হচ্ছে চাপানো হবে, এটা সিঙ্গেল, এটা সিঙ্গেল, প্রত্যেক ঘরে দুটো করে গ্যাপ ছেড়ে দিতে হবে। এখানে দেখো লক্ষ্য করে, এটার মধ্যে দেয়া আছে 180 আর এটার মধ্যে দেয়া আছে 360। আর আমরা কি তার ব্যবহার করি সম্পূর্ণ দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ 34 নম্বর রিলা SWP ওয়্যার গেজ, 34 নম্বর ওয়্যার গেজ SWP তার আমরা ব্যবহার করছি। এখানে আমরা কোনো লোকাল তার ব্যবহার করছি না। আর এবার আসি, যে আমরা প্রতিবারে যেই কি করি, যে রানিং কয়েলের ব্যাসটাকে বসিয়ে নিই। দেখো, রানিং কয়েলের ব্যাসটা বসিয়ে নিলে তোমাদেরকে অনেক বোঝানোর সুবিধে হয়, সেই জন্য আমি এইভাবে ভিডিওগুলো করার চেষ্টা করি। এবার আসি তোমাদেরকে এই ফর্মাটা কোনো ব্যাপার না, এতেতে বিভিন্ন রকম হাই স্পিড কয়েলগুলো হয়। আর এর তুলনায় অনেক একটা ছোটো ফর্মা আছে যেটাতে এপি কয়েল করি। এই ফর্মাটা দিলে কিন্তু এই কয়েলটা এতটা গেটআপে আসবে না। হ্যাঁ, আসি আবার একটা ইনফরমেশন দিই। এটা হচ্ছে 25 নম্বর তার দিয়ে আমি একটা মাপ নিয়েছিলাম, সেই মাপ অনুযায়ী আমি প্রত্যেক কয়েলগুলো গুটিয়েছি। এবার এই রানিং কয়েলের তুলনায় স্টার্টিং কয়েল সামান্য একটু ছোটো করতে হবে। কতটা, যে এতটুকুনি ছোটো করলে হবে, যে কয়েলের মাপ অনুযায়ী ততটা ছোটো করবে। এবার আমরা বসাবো কী করে সেটাও দেখায়। এই যে গ্যাপে এখানে কাটি দিয়ে দিচ্ছি, এই যে গ্যাপে এখানে স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে চেপে দেবো। দিয়ে তারপরে কি করবো, এইভাবে আস্তে আস্তে করে বসাতে থাকবো, এরকম চিপ রড দিয়ে। চলো কীভাবে বসাচ্ছি দেখতে থাকো, কথা না বাড়িয়ে। আর এর ডেটাটা সম্পূর্ণ আলোচনা করছি। আর এখানে দেখো, আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, জাস্ট যাতে না এদিক ওদিক হেলে যায়, সেই জন্য করে ফার্স্ট এরকমভাবে গ্যাপগুলোকে চাপানো কয়েলটা চেপে দেবো। দিয়ে যে কোনো একটা নিয়ে নিলাম। প্রথমবারে আমি কিভাবে ধরছি ভালো করে দেখো। ফার্স্ট এইভাবে ধরে নেব, আর এই লুপটাকে বাঁ হাতে রাখবো, রেখে এইভাবে আস্তে করে এই যে আঙুলটা এটা দিয়ে টানলাম আর এটা দিয়ে বসিয়ে দিলাম। এবার কী করব, এই চিপ রড দিলাম কিংবা এই স্ক্রুড্রাইভারের মাথা দিলাম কানেক্টারে, দিয়ে এরকমভাবে লাইনে আস্তে করে বসিয়ে দেব। আর এখানে আমরা কি করি, মোটরটাকে রেডি করে আমরা 4 MFD ক্যাপাসিটার ব্যবহার করি। ঠিক আছে, এখানে আমরা 4 MFD ক্যাপাসিটার ব্যবহার করি। আর এর ডেটাটা আমি বলে দিই। এর ডেটাটা হচ্ছে রানিং কয়েলেও 34 নম্বর, স্টার্টিং কয়েলেও 34 নম্বর ওয়্যার গেজ। এই দেখো, চিপটাকে এইভাবে আস্তে আস্তে করে এই কয়েলটাকে হালকা টেনে নিতে হবে, নিয়ে একসাথে ঠেলে দিতে হবে। এবার সুতোটাকে খুলে দেবো, দিয়ে এই সাইডটাও বসানোর আগে এইভাবে একটু আঙুল দিয়ে সেভ করে নেব। নিয়ে জাস্ট একটা আঙুলে আমি সাপোর্ট রাখবো, রেখে আস্তে আস্তে করে সোজাসুজি টানতে রাখবো। টানতে থাকবো, টানতে থাকলে যখনই দেখবো গ্যাপ পেয়ে গেছি, তখনই চিপটাকে রেডি করে নেব। এইভাবে প্রত্যেক কয়েলগুলো বসিয়ে দেবো। হ্যাঁ, কথায় কথায় ডাটাটা বলা হচ্ছে না। এর ডাটাটা হচ্ছে 360 এই বড় কয়েলটা, আর 180 হচ্ছে ছোট কয়েলটা, যেটা চাপানো হয় যেটা, সেটা হচ্ছে 180। আর এই বড় কয়েলটা হচ্ছে 360।
ডাটাটা অবশ্যই মনে করে রাখবে, আর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও দেখে নেবে। যখন যেরকম পারি সেরকম আমি ভিডিও নেওয়ার চেষ্টা করি, বিভিন্ন রকম তো নিয়ে আসার চেষ্টায় তো রাখি, কিন্তু সময় পাই না, তার জন্য খুবই দুঃখিত। আমি নিয়ে আসবো, যে কোনো যেটা দরকার বলবে, অবশ্যই কমেন্ট করে বলবে যে কোন ভিডিও দরকার, আমি নিয়ে আসার চেষ্টা করব। এবার যে এই ফার্স্ট কয়েলটা আমরা যে বসিয়ে দিলাম, এখানে আমি একটা সুতো বেঁধে দিলাম, বা পরে সুতো বাঁধলেও কোনো অসুবিধা নেই। কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি নিয়ে আসার চেষ্টা করব, তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করবে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও। তাহলে কয়েলটা কত সুন্দর বসালাম। এইভাবে আমরা প্রত্যেক কয়েলগুলো বসিয়ে নিচ্ছি। যখনই কয়েলগুলো করবে পরস্পর যখন বসাবে, তখন কি লক্ষ্য রাখতে হবে যে কোন কয়েলটা কীরকমভাবে বসাতে হবে, কীরকমভাবে ঘোরাতে হবে, এগুলো ক্যাপাসিটিগুলো জানতে হবে। এই আমি এখানে চাপছি, যদি না চাপি তারটা কি ঢুকবে না। চলো ওটার বাচ্চা। এই যে আমি যে চিপটার মাপটা কাটছি, এটা মাপার কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি এখানে জাস্ট এই মাপটা ছিল, এটা কাটা, আমি এইভাবে আন্দাজ করে কেটে নেব। পুরো পারফেক্ট মাপ আসবে, পারফেক্ট। এইটুকু না অভিজ্ঞতা করতে পারলে তাহলে কাজ করা বেকার। হ্যাঁ, তবে তাহলে কি অবহেলা করলে হবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে, কোশিশ করলে নিশ্চয়ই একদিন না একদিন ঠিক কাজ হবে। চলো, আমার এখানে 4 পিস হয়ে গেছে, 4 পিস লাগবে, 4 পিস হয়ে গেছে। আবার এরকমভাবে। আর এই যে ধরার ক্যাপাসিটি, অনেকে ধরতেই পারে না, ধরতেই না পারলে তাহলে কিন্তু কয়েল বসানো অনেক কঠিন হবে। কিভাবে বসাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, এইভাবে বুঝতে পারে না অনেকে। সেই জন্য বলছি ভালো করে ধরতে হবে। ভালো করে ধরতে পারলে তাহলে কয়েল বসাতে ইজি হবে। ডেটাটাকে বলে দিলাম, 34 নম্বর ওয়্যার গেজ, 360 180, সেম টান, সেম গেজ, রানিং স্টার্টিং, সেম টান। এবার কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন ধরো এর থেকে একটা মোটা রোটারের আছে, সেটাতে তখন কি করবে, 10 টান করে বাড়িয়ে দেবে অবশ্যই, কেননা ওগুলো লোড ক্যাপাসিটি একটু বেশি, সেই জন্য বলছি। আর ওটা মূলত সাদা পাতিই হয় বেশিরভাগ। এরকমভাবে সিম্পলভাবে একদম খুবই সহজ, ধরার ক্যাপাসিটি করতে পারলে ইজিলিভাবে বসে যাবে। আমি তো এইসব জিনিস বারবার বলতে থাকি, তোমাদেরকে যতটা পারি আমি বোঝানোর চেষ্টা করি। একবার যদি কাজটা শিখে ফেলো তাহলে কি হবে, ইজিলি মনে হবে একদম। আর যখনই কাজটা সম্পূর্ণ করতে পারবে না, তখন কি হবে, মনে হচ্ছে এ কঠিন, আমি পারবো না, এটা আমার দ্বারাই সম্ভব না, অনেক কিছু কৌতূহল হবে। ভয়ের কোনো কারণে আস্তে আস্তে ভিডিওগুলো ধীরে সুস্থে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে বসাচ্ছি, কিভাবে বলে দিচ্ছি সম্পূর্ণ। এবার আমরা জাস্ট এরকমভাবে একটু হালকা করে মেরে দেবো, সেভ করতে হবে, কয়েলগুলো সেভ করতে হবে। দেখো কত সুন্দরভাবে হয়েছে। এবার আমরা কি করবো, এটা ড্রেসিং করে নেব, ড্রেসিং করে নিচ্ছি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখা, এই যে কাঠিটা আমি এখানে দেবো বলে আইটেম করেছি, এটা যদি এইভাবে যায় দেবে, না হলে না গেলে না দেওয়ার দরকার নেই, দিলে দেবে, না দিলে কোনো অসুবিধা নেই। তাহলে কি কাজ হবে না, কাজ হবে। হ্যাঁ, তখন কি করতে হবে, যে আমাদের
স্কেল আছে, স্কেলের মাথা দিয়ে মাথাগুলোকে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা আমি দিচ্ছি গ্যাপটা কেননা একটু বেশি বলে সেই জন্য করে আমি এটা দিচ্ছি। তো এটা দিতে হবে এমন কোনো কথা না, দিলে ভালো, না দিলেও কোনো অসুবিধা নেই। যে আমি কাটি দিচ্ছি বলে তোমাদের দিতে হবে এমন কোনো কথা না। যদি গ্যাপটা যদি কাটি ঢোকার মতো পজিশান থাকে তাহলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। দেখো তোমাদেরকে কেননা আরেকটা জিনিস দেখা, যে আমি কাটি দিচ্ছি কিছু কিছু গ্যাপ দেখো কাটি দেওয়া যাচ্ছে না, সেগুলো আমি দেবো না। কলটাকে মোটামুটি সেভ করে নেবো। এবার আমরা কী করবো, সেপারেট দেবো। সেপারেট দেওয়ার জন্য আমরা কী করবো দেখে নেব। আমরা এই পেপারটা মোটামুটি একটা মাপে আসছে, তাহলে এই পেপারটা আমরা দুভাগ করে নেব। এই পেপারটা আমরা দুভাগ করে নেব। এটা কিন্তু অন্য একটা অড সাইজের মাপ, আমরা জাস্ট এরমভাবে দেখে নিলাম যে এটা মাপে চলে আসছে। এইভাবে পেপারটা মাপ নিয়ে নেবে, একটুখানি গ্যাপ থাকলেও কোনো অসুবিধা নেই বা পুরোপুরি হলে দেওয়া। তাহলে আমরা এটা তো হাইতে বেশি যাচ্ছে, আমরা কী করবো, পেপারটাকে ভাগ করে নেব, দুটো ভাগ করে নেব। এইভাবে কিন্তু আমাদের আইডিয়া খাটিয়ে কাজগুলো করতে হবে, নাহলে যে এর মাপটা কীভাবে নিয়ে আসবো, কেন করব, এ প্রশ্নর কিন্তু উত্তর নিজে করলেও সমাধান করতে পারবে না। সমাধান করতে হবে, কাজটাকে সমাধান করতে হবে, যে কীভাবে করলে সাকসেস হবে, কীভাবে সমাধান হবে, এগুলো ভাবতে হবে সবসময়। একদম দেখো বরাবর হয়েছে, তাহলে আমরা কী করবো, সুতো বেঁধে দেবো। সেপারেটটা দেওয়ার সময় যে কোনো একটা দিক থেকে এইভাবে আস্তে আস্তে পরিয়ে আসতে হবে। ঠিক আছে, কোনো একটা কয়েলের গ্যাপ দিয়ে পরিয়ে চলে আসবো। স্টার্টিংয়ের তার স্টার্টিংয়ের দিকে দেবো, রানিংয়ের তারে রানিংয়ের দিকে দেবো। রানিং কয়েলের দুটো তার নিচের দিকে নামিয়ে দেবো, স্টার্টিংয়ের যে কটা তার আছে সে কটা ভেতরের দিকে রেখে দেবো। এইভাবে মেকআপ করে নেব। এবার আসি কানেকশানটা। আমার কাছে তো সব রকম তার নেই, 3টে লাল দিয়ে দেবো। শুধু জাস্ট 1 নম্বরটা মার্ক করব। 1 নম্বরটা মার্ক করার জন্য হোয়াইট নাইট নিয়ে নেবো। হোয়াইট নাইট দিয়ে এভাবে 1 নম্বর মার্ক করে দেবো। এটা 6 লুপ করবো। 6 লুপের কানেকশান অনেকে জানে না, 6 লুপের কানেকশান আমি দেখিয়ে দিচ্ছি। দুটো সাদা নিয়ে নিলাম, একটা নীল নিয়ে নিলাম। চলো হলুদই একটা দিয়ে দিই, হলুদ আমার কাছে আছে যখন, হলুদই দিয়ে দিই। তাহলে কানেকশানটা কীভাবে করব তোমাদেরকে দেখিয়ে দিই। কানেকশানটা ভালো করে বুঝে নাও। এই কানেকশান কিন্তু অনেকে জানে না, 6 লুপের কানেকশান। এটা হচ্ছে রানিং কয়েলের একটা লুপ, রানিং কয়েলের একটা লুপ, টোটাল 2টো লুপ। এবার আসি স্টার্টিংয়ের ফার্স্ট লুপ এটা, 2 কয়েলের মাঝখানে ফার্স্ট লুপ এটা। ফার্স্ট লুপের বাঁ হাতের লুপটা এই রেখে দিলাম। এবার এই রানিং কয়েলের এর সাথে শর্ট করে দেবো, পরে এটা বোঝাচ্ছি। এবার এই কয়েল থেকে এই কয়েলটা ছেড়ে এখানে যে কোণে এসছে ডানাতে যেই কানেকশানটা, এইটা হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর স্পিড। এটা 2 নম্বর আর 3 নম্বর স্পিড। এটা হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স করা যায়, সেটা কোম্পানির ক্ষেত্রে। আমরা লোকালে ধরো করছি, আমরা কি করব, 2 নম্বর স্পিড আর 3 নম্বর স্পিড ডবল তার এর মধ্যে জয়েন করে দেবো। আর এটা তো জানো প্লেন ক্যাপাসিটার স্টার্টিংয়ের। চলো তারটা পেঁচিয়ে নিই, তারপর তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কানেকশানটা ভালো করে বুঝি না। এইটা 1 নম্বর রানিং স্টার্টিং শর্টিং, এটা হচ্ছে 1 নম্বর দাগ দিয়ে দিচ্ছি। আর এই দুটো যে জুড়েছি, যেটা 2 নম্বর আর 3 নম্বর স্পিড, এটা কোনো দাগ দিইনি। এটাতে আমরা বুঝে নেব যে 2 নম্বর আর 3 নম্বর স্পিড। তো জাস্ট এটা 1 নম্বরটা দিয়েছি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এগুলো ধরে নিতে হবে ফিটিং করার সময়, আইডিয়া করে ধরে নিই। আর এটা হচ্ছে ক্যাপাসিটার ভাইয়া কমন লাইন। চিমনির ক্ষেত্রে বেশিরভাগ ব্লুতে লাইন হয়। আর এটা সাদা, এটা হচ্ছে প্লেন ক্যাপাসিটার। কানেকশান না বুঝতে পারলে অবশ্যই জানাবে, আর ভিডিওগুলো ভালো করে ধৈর্য ধরে দেখতে থাকো, তাহলে কানেকশানটা বুঝতে পারবে। আর ভিডিওটা দেখে যদি উপকার এসে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন।
চলো এগুলো ঝালাই করে নিই, কীভাবে বাঁধছি দেখতে থাকো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট রইলো, এই যে লাইনের যে আমরা এই যে ঝালাই করছি, খুব সাবধানের সাথে কাজ করবে। জীবনে বেঁচে থাকলে অনেক কাজ করতে পারবে, সতর্কতার সাথে কাজ করবে, সাবধানে কাজ করবে। আর সবসময় পাটাকে উঁচুতে রাখার চেষ্টা করবে, মাটিতে পা রাখবে না। মাটিতে বলতে মেঝেতে বা কোনো জায়গায় কাঠের উপরে মোটামুটি পাটা রাখার চেষ্টা করবে, কারণ লাইন জিনিস বলা যায় না। সাবধানে সতর্কর সাথে কাজ করা সব থেকে বেটার হবে, আমি যেটা ভালো বুঝি। তোমাদেরকে সতর্ক করা আমার কর্তব্য। চলো এবার সুন্দর করে আমরা কি করব, পরস্পর 3 নম্বর টিউ দিয়ে দিলাম সিঙ্গেল তারে, ডবল তারে দিয়ে দিলাম 4 নম্বর টিউ। অনেকে কি করে ভিডিও দেখায়, আমি দেখলাম, কিন্তু এই যে কানেকশানের ভিডিওটা অনেকে দেখায় না। ঠিক আছে, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব তোমাদেরকে, মানে বিপদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করব। যতটা পারি আমার কর্তব্য ততটা আমি চেষ্টা করব তোমাদেরকে। এবার আমি লুপের তলায় সামথিং করে মাস্কিং টেপ দিয়ে দিলাম। সুন্দর করে লুপগুলো গুছিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে এইভাবে যতটা মানে সুন্দর করে ড্রেসিং করা যায় চেষ্টা করতে হবে। করে এইভাবে লুপের উপরে দিয়ে শুরু করব। লুপের উপরে দিয়ে ফার্স্ট একটা গিট্টু মেরে দেব। সবসময় কী করতে হবে, বাঁ হাতের আঙুলটাকে এইভাবে কয়েলের উপরে রেখে দিতে হবে। রেখে দিলে কি হয়, যে সুতোটা লুজ হবে না। আর ডান হাতে এরকমভাবে ফটাফট শুধু সূচটা কীভাবে আমি ঢোকাচ্ছি এদিকে চোখ রাখতে হবে। মানে আমি বলছি, কিন্তু যে কাজটা করবে, তুমি করো বা চাই বন্ধু করুক বা লেবার করুক, চাই মিস্ত্রি করুক, যেই করুক, লক্ষ্য রাখতে হবে সবসময় কয়েলের দিকে। লক্ষ্যটা হচ্ছে মেন জিনিস। এই যেরকম আমরা পেপার চিপ কাটি, পুরো একদম এখানে চোখ রাখতে হবে, পেপারের দিকে মন রাখতে হবে, তাহলে তুমি কিন্তু একটা পেপারের মাপ পারফেক্ট পাবে। নাহলে ওই প্রতিবারে মাপ নিতে নিতে তাহলে কাজ আর করতে হবে না। ঠিক আছে, জাস্ট চলো কয়েল রেডি হয়ে গেছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা। আবার আসবো নেক্সট ভিডিওতে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমরা পাবে। চলো এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে।